আজকের গল্প শেষ বেলায়। রূপদান অমিত দাস। তৃতীয়বার অ্যালার্ম বাজতেই বিছানায় উঠে বসল সৃজা। ততক্ষণে তানিয়া স্নান করে রেডি। কাজেই আর কোনোভাবেই দেরি করা চলবে না, তাই সৃজা আধ ঘন্টার মধ্যে সব কিছু সেরে নেয়। তারপর ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে দুজনে বেরিয়ে পড়ে সোজা মন্দারমণি। লং ড্রাইভে যাওয়া ওদের প্রায় প্রতি রবিবারে রুটিন হয়ে পড়েছে। এই তো গত রোববার দুটিতে মিলে বেরিয়ে এলো মুকুটমণিপুর। সারা সপ্তাহ গাধার খাটুনি খাটার পর রবিবার এলেই ওরা সম্পূর্ণরূপে রিচার্জড হয়ে যায়, যাতে পরের সপ্তাহটা আবার টানতে পারে। ওরা দুজনেই সল্টলেকের এক অভিজাত সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে, আর বিধাননগরের কাছে একটা 2 কামরার ফ্ল্যাট ভাড়া নিয়ে একসঙ্গে থাকে, যাকে বলে একেবারে পিছু টানহীন দিন যাপন। তাই একটা ছুটির দিনে ওরা ফ্ল্যাটে শুয়ে বসে কাটাতে চায় না। আর তাছাড়া গাড়িতে ঘোরার একটা আলাদা আনন্দও আছে। যাওয়ার পথে মাঝে মাঝে হল্ট করে চা খাওয়া, ভালো ধাবা পেলে নতুন কোনো মেনু টেস্ট করে নেওয়া, আর কোনো মন কাড়া দৃশ্য নজরে এলেই তাকে ক্যামেরাবন্দি করা, এর মজাই অন্যরকম। সৃজার বাড়ি বহরমপুর, তানিয়া আসানসোলের মেয়ে। দুজনে বছর 3 হলো একসঙ্গে এই ফ্ল্যাটে আছে। একটা নতুন প্রজেক্টে কাজ করতে শুরু করে সৃজার সঙ্গে আলাপ হয় তানিয়ার। সেই থেকেই ওরা দুজনে হরিহর আত্মা, একে অপরের বেস্টি, কাম গার্ডিয়ান কাম এভরিথিং। সৃজার বাড়িতে কেবল ওর বিধবা মা আছেন, আর সর্বক্ষণে দেখাশোনার জন্য রাধুদি এবং রান্নাবান্না অন্যান্য ফাইফরমাস খাটার জন্য আছে গদাই কাকা। সৃজারা বনেদি বড় লোক, বিষয় সম্পত্তি অঢেল, কিন্তু মুশকিল হলো ওর কলকাতা ভালো লাগে না। তাই সৃজা শখে চাকরি করে আর কলকাতায় নগর জীবন উপভোগ করে। যদিও মাকে দেখতে মাসে মাসে বাড়ি যায়, সেই বাড়িও চৌহাত দিয়ে ঘেরা, বিঘাখানেক জায়গা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পুকুর, ফুলের বাগান, আম, জাম, কাঁঠালের বড় বড় সব গাছ, কি নেই সেখানে। তানিয়া তো প্রায় বলে, এদিক ওদিক না ঘুরে চল বরং তোদের বাড়িটাই উইকেন্ড কাটিয়ে আসি। কিন্তু সৃজা সে কথা শুনলে তো, আসলে সবুজ বনানী ঘেরা বিস্তীর্ণ জায়গা জুড়ে তৈরি বৃত্ত বৈভবে ঠাসা এই বিশাল বাড়ি তানিয়ার বড় ভালো লাগে। এখানে এলে এক আকাশ মুক্তির আনন্দ অনুভব করে তানিয়া। আর তার চেয়েও বড় কথা, এই বাড়ির মালকিন অর্থাৎ সৃজার মায়ের সান্নিধ্য পাওয়া এক মস্ত পাওনা। যেন প্রচণ্ড দাবদাহে সুশীতল সরোবরে অবগাহন করা। এত প্রাণঢালা ভালোবাসা, এত আন্তরিকতা বুঝি ওনার পক্ষে সম্ভব। ছোটবেলায় তানিয়ার মা মারা যায়, বাবা আর বিয়ে করেননি। একা হাতে সংসার চালিয়ে চাকরি করে তানিয়াকে ওর বাবা বড় করে তুলেছেন। কলকাতায় চাকরি পাওয়ার পর তানিয়া ওর বাবাকে সঙ্গে করে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু বাবা তার পুরনো ভিটে ছেড়ে আসতে চাননি। কাজেই তানিয়া একাই ফিজি থেকে চলে এসেছিল। পরে একটা প্রজেক্ট কোঅর্ডিনেটরের প্রেমে পড়ে সে। খানিক ডুব সাঁতার দিয়ে খানিক ভেসে থেকে প্রেম সাগর পেরিয়ে দুজনে ঘর বাঁধে। কিন্তু ঘর বাঁধার পর তানিয়াই ঘরে বাধা পড়ে থাকে, আর ওর প্রেমিকের পরীক্ষায় পাশ করে স্বামীর তকমা পাওয়া মানুষটি অপর এক সহকর্মীর সাথে ডুবে ডুবে জল খেতে শুরু করে। একদিন অফিস আওয়ার্সে তানিয়া ওর বরের চেম্বারে সেই মহিলার সঙ্গে অতি ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। আরও খোঁজখবর করে তানিয়া ওদের গোপন লিভ ইন সম্পর্কের কথা জানতে পারে। বেচারি তানিয়া। সেই ঘটনার পরেই তানিয়া মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেয়, আর সেই থেকে এই ফ্ল্যাটেই থাকে। তারপর তানিয়ার সঙ্গে আলাপ হয় সৃজার। দুজনের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। মা হারা তানিয়ার এখন তো তানিয়াও সৃজার মাকে মা বলেই ডাকে। চলতে চলতে হঠাৎ তানিয়ার চিৎকার করে ওঠে, সৃজা দাঁড়া দাঁড়া। কি হলো? দেখছিস না কি সুন্দর সুন্দর চীনামাটির পট হোল্ডার বিক্রি হচ্ছে? কয়েকটা মার জন্য নেব। মা বলেছিল বারান্দার সামনের সিঁড়িতে এরিকা পাম রাখবে। দেখেছিস, আমায় বলে বলে হয়নি, দেখে এবার তোকে ধরেছে।
ঠিক আছে, 4টে নিয়ে নে, ওতেই হবে। গাড়িটা সাইড করে ওগুলো ডিকিতে ভরে রাস্তার পাশেই চা দোকানে দুজনে দুটো চায়ের অর্ডার দেয়। আর তখনই তানিয়ার ফোন বেজে ওঠে। ফোনের ওপারে মা। বলছি, আজ দুটিতে কোথায় বেরিয়েছ শুনি? মৃদু হেসে জানতে চান মালতী দেবী। ততক্ষণে তানিয়ার বডি ল্যাঙ্গুয়েজে সৃজা বুঝে যায় মা ফোন করেছে। তাই সৃজা ইশারা করে যেন তানিয়া আজকের জার্নির কথাটা না বলে। সেই মতো তানিয়া বলে, আজ তো কোথাও যায়নি মা, জানো তো নতুন প্রজেক্ট নিয়ে এখন খুব চাপ, শ্বাস নিতেই তো ভুলে যাচ্ছি। আর তুমি ভাবছো কোথাও বেড়াতে বেরিয়েছি? মা একটু রাগ করেই বলে, তাহলে তোরা দুটিতে আমার কথাও বরং ভুলে যা। এটা নিয়ে 4টে সপ্তাহ হলো তোরা এলি না। তোরা তোদের কাজ আর বেড়ানো নিয়েই থাক। একেবারে আমি ওপরে গেলে তখন আসিস। বাষ্পরুদ্ধ কণ্ঠে শেষের কথাগুলো বলেন মালতী দেবী। মাকে মিথ্যা কথাগুলো বলে খুব কষ্ট লাগে তানিয়ার। ওর কণ্ঠও যেন ভারী হয়ে আসে। তাই তানিয়া সৃজাকে মোবাইলটা দেয় মাকে শান্ত করার জন্য। সৃজা আদুরে গলায় মাকে বলে, মা, মা গো, লক্ষ্মী মা আমার, তুমি কান্না থামাও মা, আমরা আগামী রবিবার বাড়ি যাবই। তুমি কিন্তু লুচি আর সাদা আলুর তরকারি করে রাখবে। সৃজাকে মাঝপথে থামিয়ে মা বলেন, ঠিক বলছিস তো? তোর কথায় আমি ভুলছি না। তুই তানিয়াকে ফোনটা দে। ও যদি বলে আসবে তাহলে জানবো তোরা সত্যি কথা বলছিস। তানিয়া ফোনটা নিয়ে বলে, মা শোনো, আমি কথা দিলাম আগামী রবিবার সৃজাকে তোমার কাছে নিয়ে হাজির হবই। ঠিক আছে তবে। কি বলো তো মা, একা থাকি, কখন কি হয় বলা যায়? তোদের দুটিকে মাঝে মাঝে তাই দেখতে চাই। যাকে তোরা ভালো থাকিস, নে এখন রাখ। ফোন রেখে আবার দুজনে গাড়ি ছোটায়। মন্দারমণি পৌঁছে ফ্রেশ হয়ে দুজনে মিলে হালকা করে একটু ড্রিঙ্কস নিতেই জার্নির ধকল গায়েব হয়ে গেল। ওরা অনেকটা ফ্রেশ বোধ করলো। ড্রিঙ্কস নিয়ে ওরা প্রমিস করে যেভাবেই হোক আগামী রবিবার ওরা বাড়ি যাবে। তারপর দুপুরে খেয়ে টানা সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নিল। পরদিন ওল্ড দীঘায় একটা নামি দোকান থেকে মায়ের জন্য ফ্রেশ 1 কেজি কাজু কিনে কলকাতায় ফিরল। ফিরেই আবার সেই একই রুটিন, একই কাজ, যাকে বলে খাড়া বড়ি থোর আর থোর বড়ি খাড়া। যা হোক করে সপ্তাহটা কাটিয়ে অবশেষে রবিবার সকালে দুজনে বহরমপুরের উদ্দেশ্যে রওনা হলো। পথে 8টা নাগাদ মা ফোন করলো, কিরে তোরা দুটিতে আজ সত্যি আসছিস তো? তানিয়া ফোন ধরে বলল, মা আর একটু অপেক্ষা করো, আমরা এই এলাম বলে। ফোন রেখে তানিয়া উদাসী কণ্ঠে সৃজাকে বলে, সৃজা, আজকে কৃষ্ণনগরের অধরের দোকান থেকে মায়ের জন্য একটু সরপুরিয়া নিয়ে যাব রে, খুব মন করছে। সৃজা কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। কারণ সৃজা জানে আজ তানিয়ার মায়ের জন্মদিন, তাই হয়তো তানিয়া মাকে কিছু দিতে চায়। গত সপ্তাহে মন্দারমণি যেতে যেতে পথে কথা প্রসঙ্গে তানিয়া বলেছিল, একদিকে আগামী সপ্তাহে মায়ের কাছে যাওয়াটা খুব ভালো হবে জানিস তো, কারণ ওই দিন আমার মায়ের জন্মদিন।
সরপুরিয়া নিয়ে গাড়ি যখন পলাশি পৌঁছলো তখন একটা ফোন এলো। স্ক্রিনে গদাই কাকার ফোন নাম্বার ভেসে উঠতেই সৃজার বুকটা ছ্যাঁত করে উঠল। ফোনটা রিসিভ করতেই ডুকরে কেঁদে উঠল গদাই কাকা। যা বলল তার সারমর্ম এই, মেয়েরা আসছে জেনে মালতী দেবী টিফিনের আয়োজন করতে বলেন। নিজের হাতে লুচি আর সাদা আলুর তরকারি করবেন। তারপর স্নান করতে বাথরুমে ঢোকেন আর সেখানেই আছাড় খেয়ে পড়ে যান। শব্দ পেয়ে রাধুদি সবাইকে ডেকে জড়ো করেন। ডাক্তার ডাকা হয়। ডাক্তারবাবু বলেন উনি হার্ট ফেল করেছেন। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।